সাবধান সাবধান, এখনো দাঁত ভাঙা হয় নাই। দাঁত ভাঙা সাপ ধরে মজা আছে, খা গো করে খা। দুধ কলা দিয়ে কাল সাপ পুষা লাভ আছে, ঠিকই তো সবল দিব। দে তো নাকি ওর একটা সবল দিব। আমার কোকরা কই গেল? সর্দার, সর্দারের দিকে আইন। কোন সাপ হারাইছে? কোকরা সাপটা বাবা। সাপটা কোন দিকে গেল দেখ তাড়াতাড়ি। সাপ ঢুকেছে। এই সাপ ভিতরে ঢুকলো কি করে? তোমাদের সাপ আমাদের ঘরে ঢুকছে। কি কোন এখন এইটাছি চাচা? অনেক তো খুঁজলাম, পাইলাম না। আমরা একটু বাইরে দিয়ে খুঁজে আসি। আপনারা সাপটা যদি দেখেন মাত্রই বারান্দায় যে আমাকে একটু ডাক দিবেন, আমরা সঙ্গে সঙ্গে চলে। কি একটা কাম করছিস দেখছো? ঘুম তুই এখন আরাম করে দিস। শহরের লোকজন এমনি ওরা 3টার আগে ঘুমায়। এই মেয়ে, এদিকে আসো। তোমরা কি সাপটা পাইছো? না, পাই নাই। আমার খুব ভয় লাগে। কেন? সাপ যদি এসে আমাকে কামড় দেয়। দিব না, আমরা আছি তো। আমাকে সাপে কাটলে তোমার খবর আছে। তুমি চাও আমি মরে যাই? আরে তাড়াতাড়ি আসো, আমাদের বাসায় সাপ দেখা গেছে। কি? ওই তো আমাদের সন্তান চলে এসেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন আসি। হ্যাঁ, সাপটা যদি আবার দেখেন আমাদের ডাক দিয়ে। আবার আসবো মানে? তার মেয়েকে আমাদের বাসায় রেখেছে। না বাবুজান, আমি এবারে থাকবো। বাস্তু ভাই তুমি যাও। না না, উনি থাকবে না। আসলে আমার না ঘুম আসছে। ঘুমাইতেছে না নাকি কি হইতেছে সেটা তো আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। কি বুঝতে পেরেছো? সমাজ মাইনা নিবে না, তাহলে আপনি আমারে বউ বানায় রাখতেন। হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। আপনার পরিবার মাইনা নিব না। একটা মন্ত্র পড়ে মাথায় ফু দিয়ে দাও, যেন বাসা সবাই রাজি হয়ে যায়। আমি ঝিনুককে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আজ অনেক সুন্দর লাগছে তুমি।